আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি মুচমুচে কপি শাকের বড়া। ভাত দিয়ে খেতে অনেক মজা। যেহেতু মুচমুচে হয়, এমনি নর্মালি খেলেও ভালো লাগে, তবে ভাত দিয়ে খেলে অসাধারণ লাগে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কপি শাক কিছুটা নিয়েছি একদম কেটে, আর একদম কপি শাকের মানে ডগার অংশটা নেবেন না, জাস্ট শাকের অংশটা নেবেন, যে অংশটা একটু নরম আছে ওই অংশটুকু। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এরপরে গুঁড়ো মশলার মধ্যে নিলাম গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ। আদা রসুনটা পেস্ট করে দিবেন, পেঁয়াজ, টমেটো, বাকি সব কিছু নর্মাল পাকোড়ার জন্য যেভাবে কাটা হয় ওভাবে কাটবো। এরপর ফার্স্ট আমি পেঁয়াজ আর গুঁড়ো মশলাগুলো শাকের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। এই পাকোড়াটা খেতে এবার এর মধ্যে দিয়ে দিব আমি ব্রেড গাম, অথবা আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়োও দিতে পারেন, 1 চামচ কর্নফ্লাওয়ার, সোডা, 1 চামচ চালের গুঁড়া। শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। এরপরে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম নিয়ে নিলাম, এখানে সম্পূর্ণ ডিম লাগবে না। আর আমি ফার্স্টে শুকনোভাবে সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটা ডো রেডি করে নিব। এটা একেবারে মানে খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন হবে না। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এটার টেক্সচারটা কীরকম হবে। আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার এখানে কিন্তু আরও কিছুটা ডিমের অংশ রয়ে গেছে। ঠিক এরকম একটা স্ট্রাকচার আসলে এটা এক পাশে রেখে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেলটা ভালো করে গরম করে নিব, খুব বেশি ডুবো তেলও ভাজতে হবে না। এরপরে যেভাবে আমরা শেপ দিতে চাই ঠিক সেরকম পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আর অবশ্যই চুলাটা মিডিয়াম ফ্লেমের হোক, মানে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রাখবেন। যদি হাই ফ্লেমে করতে যান কিংবা একেবারে বেশি তাপ দিয়ে করেন তাহলে এটা ভেতর থেকে হবে না, উপর থেকে কালার চলে আসবে। এই জন্য ঠিক এভাবে একটু কালার আসলে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে রেডি। ভাত কিংবা নাস্তার সাথে কিংবা আপনারা চাইলে রুটির সাথেও দিতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এভাবে ভেজে নেওয়ার পরে তুলে সার্ভ করলে কিন্তু রেডি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। আজকে এইটুকু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।